মনে আছে যে ছাগল মতিউরের ঘটনা? এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আর তার বাংলোর সুরক্ষিত এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তার জালে সাধারণত মাছি গলারও সুযোগ নেই। কিন্তু গত ডিসেম্বরের এক রাতে সেখানে ঘটেছিল এক অভাবনীয় ঘটনা। উপদেষ্টা আসিফ নজরুলের বাংলো থেকে উধাও হয়ে গিয়েছিল দুটি সম্পদ। গাড়ি নয়, মোবাইল নয়, এমনকি কোনো গুরুত্বপূর্ণ ফাইলও নয়। উধাও হয়েছিল দুটি জীবন্ত প্রাণী, দুটি ছাগল। এই ঘটনাটি আপাত দৃষ্টিতে হাস্যকর মনে হলেও এর পেছনের কুশীলব এবং তাদের ঔদ্ধত্যের গল্প এক নতুন এবং উদ্বেগজনক রাজনৈতিক সংস্কৃতির দিকে ইঙ্গিত করছে। এই দুঃসাহসিক ছাগল অপারেশনের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসছে জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার সহযোগী হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা রিফাত রাশিদ, যিনি ঘটনার সত্যতা স্বীকারও করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী এক গভীর রাতের সিরিয়াস আলোচনার মাঝেই হঠাৎ দুষ্টুমি করার পরিকল্পনাটি মাথায় আসে। এরপরের দৃশ্য যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। দেয়াল টপকে সুরক্ষিত বাংলায় প্রবেশ, ছাগল দুটিকে টেনে হিঁচড়ে বের করে আনা এবং বাইরে অপেক্ষারত রিসিভিং টিমের হাতে তুলে দেওয়া। এই চুরির ঘটনার পরে একটি ছাগলকে সেই রাতেই জবাই করে মহাভোজের আয়োজন করা হয়। প্রথমে ধারালো অস্ত্রের অভাবে বটি দিয়ে কাজ সারার চেষ্টা করা হলেও পরে কারওয়ান বাজার থেকে পেশাদার কসাই ডেকে এনে চলে রাতভর ভোজন উৎসব। অন্য ছাগলটি অবশ্য প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয় এক অভিনব প্রতিবাদী রূপে। তার গলায় ঝুলছিল এক প্ল্যাকার্ড, যাতে লেখা চুপ্পুর পদত্যাগ চাই। এটি সাধারণ চুরি বা দুষ্টুমি মুহূর্তেই রূপ নেয় এক নির্লজ্জ রাজনৈতিক স্যাটায়ারে। বাংলোর সিসিটিভি ফুটেজ দেখে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন, কিন্তু ফুটেজটি ছিল আরও চমকপ্রদ। তাতে দেখা যায় নাসির ও রিফাত ক্যামেরার দিকে তাকে ভেঙচি কাটছেন, যেন গোটা ঘটনাটি তারা নিজেরাই উপভোগ করছেন এবং তাদের এই কীর্তি ধরে রাখছেন। পরিস্থিতি সামাল দিতে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ নতুন ছাগল কিনে দিলেও ক্ষুব্ধ আইন উপদেষ্টা তা ফিরিয়ে দেন, যা এই নাটকের ক্লাইম্যাক্সকে আরও জমিয়ে তোলে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এত বড় একটি ঘটনার পরেও এর কোনো আনুষ্ঠানিক সুরাহা হয়নি। অভিযুক্ত নাসির উদ্দিন পাটোয়ারি এ বিষয়ে এখনও নীরব। রমনা থানার ওসি জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো ছাগল কেস পাননি। এই নীরবতা এবং প্রাথমিক নিষ্ক্রিয়তা অনেক প্রশ্ন উস্কে দিয়েছে। সুরক্ষিত মন্ত্রীপাড়ায় একজন উপদেষ্টার বাড়িতে এমন ঘটনা ঘটানোর দুঃসাহস অভিযুক্তরা কোথা থেকে পায়? এটি কি নিশ্চয়ই তারুণ্যের উচ্ছ্বাস, নাকি ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকার ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ? এই ছাগলকাণ্ড হয়তো অনেকের কাছে একটি মুখরোচক হাসির গল্প, তবে পর্যবেক্ষকদের মতে এর আড়ালে লুকিয়ে থাকা বার্তাটি বেশ গুরুতর। জুলাই বিপ্লব যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল, এই ঘটনা তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আজকের ছাত্রনেতারা যদি আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এভাবে উপহাস করেন, তাহলে আগামী দিনের বাংলাদেশ কোন পথে হাঁটবে সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।